কাজ কাম নাই, দোকানদারে ফালায় রেখে কই গেছে পোলাপাইন? কি ব্যাপার বস, আপনি চিল্লাইতেছে কি লিগে? কি হইলো আবার? বস কি হয়েছে? কি হয়েছে মানে? আপনি দোকান রাইখা ওইখানে কি করেন? লোকজন আইসা ঘুরে যাইতেছে। বস ফ্রিজটা জায়গা মতো বসাইতেছিলাম। এত কথা তো শুনতে চাই নাই, শুধু কাজের নামে অজুহাত দেন, যত সব। এই সেলিম ভাই, এইদিকে আসেন। বস আসতাছি। আল্লাহ জানে আবার কি করলাম। এই ধরেন, 1 লাখ টাকার চেক দিয়ে দিলাম, সরাসরি দেশের বাড়ি চলে যাবেন। বস এত টাকা কিসের জন্য আমাকে দিলেন? আর বস আমাকে কি চাকরি থেকে বের করে দিলেন? এত বেশি বুঝেন না তো। আমি কি আপনার একবারও বলছি আপনার চাকরি থেকে বাদ যান, দেশের বাড়ি থেকে ঘুরে আসেন? 2 মাসের ছুটি দিলাম আপনাকে। আচ্ছা বস, আসি তাহলে। আসসালামু আলাইকুম। এই সেলিম ভাই, একটু দাঁড়ান। জি বস। টাকা দিলাম, ভাইয়ের পরীক্ষার ফি দিবেন আর মায়ের চিকিৎসা করাবেন। বস আমার মা অসুস্থ, আপনি কিভাবে জানলেন? সেলিম ভাই, আপনাকে আমি আমার ভাইয়ের চোখে দেখি, আর আপনার সুবিধা অসুবিধা আমি খোঁজ খবর রাখুন না, এটা আপনি কিভাবে ভাবলেন? ভাই তুই চিন্তা করিস না, তোর লেখাপড়া বন্ধ হইব না। আমি আছি না, তোর ভাই আছে না, মার কাছে দে। হ্যালো মা, তোমার চিকিৎসার টাকা ব্যবস্থা আমি করুম, তুমি চিন্তা করো না, আমি আছি না, তোমার ছেলে আছে তো। আচ্ছা মা রাখি, বস আসলে আবার রাগারাগি করবো। না রে, এই লোকটার সাথে আমার এরকম ব্যবহার করা ঠিক হচ্ছে না। তার বিপদ মানে তো আমারও বিপদ। বস আপনার কথা আমার সারা জীবন মন থাকবো, জানেন বস, আমার মা আমার জীবনের সব। সেলিম ভাই, আমার তো মা নাই, মায়ের কষ্ট আমি বুঝি। আপনি মায়ের চিকিৎসা নিয়ে কোনো গাফিলতি করেন না। কোনো অসুবিধা হইলে আমারে জানাবেন, আমি যতদূর সম্ভব আপনাকে সাহায্য সহযোগিতা করব। আচ্ছা বস, আপনাকে আমি জানাবো। আমাকে বস বলে ডাকার দরকার নাই, আমাকে আজকের পর থেকে ভাই বলে ডাকবেন। আমি আপনার ভাই হয়ে থাকতে চাই। আচ্ছা আজকে থেকে আর বস বলবো না, আজকে থেকে ভাই বলবো। আর আপনার মতো ভাই যেন সকলের হয়। আসি ভাই, আসসালামু আলাইকুম।